আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যে শুম্ভ নিশুম্ভের সঙ্গে দেবীর দারুণ যুদ্ধ সেটি শুরু হয়ে গিয়েছে। নিশুম্ভ দেবীর সাথে যুদ্ধ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে মাটিতে, আর সেটা দেখে শুম্ভ প্রচণ্ড রেগে গিয়ে দেবীকে আক্রমণ করছে। শুম্ভকে যুদ্ধ করতে আসতে দেখে দেবী তিনি প্রচণ্ড বিক্রমে তার হাতের যে মঙ্গল শঙ্খ সেটি বাজাচ্ছেন, একই সাথে ধনুকের টঙ্কার দিচ্ছেন এবং তার যে ঘণ্টা সেটিও তিনি সজোরে বাজাচ্ছেন। এই শুম্ভ তার আসার বিবরণ আমরা আগে শুনেছি। বিশাল বিশাল 8টা হাতে ভয়ানক ভয়ানক রকম সব অস্ত্রশস্ত্র নিয়ে সে যুদ্ধ করতে আসছে। তার হাতগুলো এত বিশাল, বলা হচ্ছে যেন আকাশটাকে ছুঁয়ে ফেলেছে, আকাশটাকে যেন ঢেকে দিয়েছে। কিন্তু দেবীর এই বিপুল উল্লাস, এই বিপুল বিক্রম, সেটিও আমরা সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পারি যে এই জয় দেবতাদের পক্ষেই হবে। অচিরেই শুম্ভ নিশুম্ভ দুটো অসুরই দেবীর দ্বারা নিহত হবে। এই যে প্রবল রণন্মাদনা প্রকাশ পেল দেবীর শঙ্খবাদনে, দেবীর সেই দুঃসহ টঙ্কার ধনুকের, বলা হচ্ছে সেই দুঃসহ টঙ্কারের, এবং তার যে ঘণ্টার ধ্বনি, তার মাধ্যমে দেবীর বাহন সিংহ কিন্তু থেমে থাকল না। ততঃ সিংহ মহানাদ্যৈস্ত্যাজিতৈব মহামদৈঃ পূরয়ামাস গগনম গাং তথোপদিশো দশ। গাং পৃথিবী এবং গগনম, পৃথিবী আকাশ ধ্বনিত প্রতিধ্বনিত করে প্রচণ্ড বিক্রমে সিংহ হুঙ্কার ছাড়লেন। এবং দেবী চামুণ্ডা, দেবী কালী, তিনিও যেন খুব আনন্দ পেয়েছেন এইরকম একটা মনোভাবে, হয়তো সামনে আসা নতুন নতুন অসুরগুলোকে খেতে পাবেন এরকম একটা ভেবে আকাশে, পৃথিবী পৃষ্ঠ থেকে হঠাৎ করে তিনি আকাশে লাফিয়ে উঠলেন, আবার আকাশ থেকে পৃথিবীতে নেমে পৃথিবীর ওপরে একটা সজোরে চাপড় মারলেন। ততঃ কালী সমুৎপত্য গগনং স্বামতাড়ায়ত कराभ्याम तन्निनादेन प्राक्ष्वनास्ते तिरोहिताः। এই যে শব্দ, তার আকাশে লাফ মেরে উঠে যাওয়া, তারপরে পুনরায় পৃথিবী পৃষ্ঠে পতিত হয়ে বা লাফিয়ে পড়ে পৃথিবীকে চাপড় মারা, এই যে শব্দ প্রাক শোনা, পূর্বের যে সমস্ত শব্দগুলো, সিংহের গর্জন, দেবীর ঘণ্টার ধ্বনি, দেবীর ধনুকের দুঃসহ টঙ্কার, দেবীর শঙ্খবাদন, সেই সব শব্দ তার কাছে যেন ফিকে হয়ে গেল। আরও আছে অট্যাট্টহ সমশিবং শিবদূতি চকারহ তৈ শব্दैरसुरास्त्रेषु শুম্ভ কোপং পরম যয়ৌ। শিবদূতি ইতঃপূর্বে যার সম্বন্ধে আমরা শুনেছি, যার অট্টহাস শব্দে দৈত্যরা মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সেই শিবদূতি অত্যন্ত অশিবম, অবশ্যই বলা উচিত অসুরদের পক্ষে যেটি অশিবম, অমঙ্গলজনক, অত্যন্ত অশুভ রকমের শব্দ করে হাসতে লাগলেন। এবং তৈ শব্दैरसुरास्त्रेषु, সেই শিবদূতির প্রচণ্ড ভয়ঙ্কর একটা হাসি, সেই অমঙ্গলজনক হাসিতে, সেই অদ্ভুত অশুভ হাসিতে অসুরাস্ত্রেষু, তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল। আর কি, শুম্ভ তো ছেড়ে দেবার লোক নয়, শুম্ভ কোপং পরম যয়ৌ, তার কিন্তু ভারী রাগ হলো। দুরাত্মন তিষ্ঠ তিষ্ঠেতি ব্যাজহারম্বিকা যদা তদা জয়েত্যভিহিতম দেবৈরাকাশ সংস্থিতৈঃ। দুরাত্মা শুম্ভ দেবীর দিকে তেড়ে গেল। তিষ্ঠ তিষ্ঠ এতি ব্যাজহারাম বিকায়দা, সে এইভাবে বলতে বলতে গেল, থামো থামো, দাঁড়াও দাঁড়াও, মানে শুম্ভ যেন যুদ্ধ করে তাকে এক্ষুনি পরাস্ত করবে এরকম একটা মনোভাব নিয়ে তার দিকে তেড়ে যাচ্ছেন, দেবীর দিকে। আর দেবতারা
যারা আকাশে অবস্থিত হয়ে এই যুদ্ধটা দেখছেন, শুম্ভ নিশুম্ভের সাথে দেবীর এই প্রবল যুদ্ধ হচ্ছে, অষ্টমাতৃকা এবং দেবী চামুণ্ডা এরা সবাই মিলে যে অসুরদের সংহার করছেন, সে দৃশ্য দেবতারা দূর থেকে দেখছেন। তারা কিন্তু বুঝতে পারলেন যে যেখানে দেবী এরকমভাবে রণোন্মত্তা হয়েছেন, কোপ আবিষ্ট হয়েছেন, রেগে গিয়েছেন, সেখানে শুম্ভ আর কতক্ষণ দাঁড়াবে। তাই শুম্ভের যেন মনোবল ভঙ্গ করার জন্য এবং দেবীর স্তুতির জন্য তারা যেন জয়েত্যভিহিতম, জয়ধ্বনি করতে লাগলেন। ইতিমধ্যে তারা জেনে গেছেন যে এই যুদ্ধের ফলাফল তাদের দিকেই অবশ্যম্ভাবী। যুদ্ধ শুরু হলো। শুম্ভেনাগত্য ইয়া শক্তির্মুক্ত্বা জালাতি ভীষণা आयान्ति बन्हिकूटाभासा निरस्ता महोल्कया सिंहनादेन शुम्भस्य व्याप्तं लोकत्रयान्तरं निर्घातनिस्वनो घोरजितवान् अवनीपते शुम्भमुक्तान् छरान् देवी शुम्भस्तत्प्रहितान् छरान् चिच्छेद शशरैरुग्रैः शतोशतसहस्रशः। দেবীর অস্ত্র প্রবল পরাক্রমে শুম্ভ সেও কেটে দিতে লাগলো, ভেঙে দিতে লাগলো, চূর্ণ বিচূর্ণ করতে লাগলো। আর শুম্ভের আগত যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো, বাণগুলো, সেগুলো কিন্তু দেবী তার উগ্র অস্ত্রশস্ত্রের দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে লাগলেন। ততঃ সা চণ্ডিকা ক্রুদ্ধা শূলেনাভিজঘানতম স তথা বিহত ভূমৌ মূর্ছিত নিপপাতঃ। শুম্ভ যখন দেবীর ছোড়া তীরগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেটি দেখে দেবীর ভারী ক্রোধ হলো এবং তিনি শূলেন অভিজগান, শূল দ্বারা, তার হাতের যে শূল সেটি দ্বারা প্রহার করলেন শুম্ভকে। সেই দারুণ প্রহারে যেখানে শুম্ভের একেবারে মারা যাবার কথা ছিল, কিন্তু সেও তো বেশ শক্তিশালী, সে মারা না গিয়ে মূর্ছিত হয়ে গেল, মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। তদা বিহত ভূমৌ মূর্ছিত নিপপাতঃ। এদিকে ঠিক তখনই নিশুম্ভ, যে আগে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল যুদ্ধ করতে করতে, সেও চেতনা ফিরে পেয়েছে। তত নিশুম্ভ সম্প্রাপ্য চেতনামাত্মকার মুখ আজঘান শরৈর দেবীম কালিঙ্কেশরিণং তথা। আত্মকার মুখ, তার ধনুক নিয়ে যেন সে তীর দ্বারা বিদ্ধ করতে লাগলো দেবীকে, দেবীর বাহন সিংহকে, কেশরী, এবং দেবীর সঙ্গে উপস্থিত দেবী চামুণ্ডা কালীকে। পুনশ্চ কৃত্বা বাহূনামযুতম দনুজেশ্বরঃ চক্রায়ুধেন দিতিজশ্ছাদয়ামাস চণ্ডিকাম। 10 সহস্র হচ্ছে এক অযুত, অতগুলো হাত, সে তার আসুরিক মায়া দ্বারা অতগুলো হাত সৃষ্টি করল এবং সব হাতে ওই চক্রায়ুধেন, চক্র দ্বারা দেবীকে প্রহার করল। বলছেন একেবারে যেন ঢেকে দিল। ছাদয়ামাস চণ্ডিকাম। দেবী তিনি অত্যন্ত রেগে গেলেন নিশুম্ভের এরকম আচরণ দেখে। ততো ভগবতী ক্রুদ্ধা দুর্গা দুর্গারতিনাশিনী চিচ্ছেদতানি চক্রানি স্বশরৈঃ সায়কাংশ্চতান। দেবীর সম্বন্ধে একটা সুন্দর এখানে বিশেষণের কথা বলা হলো, দুর্গার্তিনাশিনী, যা বা যিনি প্রচণ্ড দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ভয় সেগুলোকে নাশ করেন। ভক্তরা যখন দারুণ কষ্টের মধ্যে পড়ে তাকে ডাকে, শরণাগত বৎসলা দেবী, তিনি তাদের সেই দুঃসহ আপদ করুণা করে দূর করে দেন। দুর্গার্তিনাশিনী, কোনো ভয় যার সামনে টিকতে পারে না, সেই তিনি যুদ্ধ করতে নেমেছেন। তার সামনে এই সামান্য পুঁচকে অসুরের ছোঁড়া 10,000
চক্র সেটা কি করতে পারে। দেবী সেটি নিজের স্বর দিয়ে নিজের যে তীর ধনুক রয়েছে সেই তীর ছুঁড়ে ছুঁড়ে তিনি ওই সমস্ত চক্রগুলি যেগুলি নিশুম্ভ তার দিকে ছুঁড়ে দিয়ে তাকে প্রায় আচ্ছাদিত করেছিল, প্রায় ঢেকে দিয়েছিল, সেগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। তার তীরগুলো, ছোড়া তীরগুলো, শুম্ভের তীরগুলো, সেগুলোকেও নষ্ট করে দিচ্ছেন এবং শুম্ভের যে ধনুক সেটাকেও তিনি নষ্ট করে দিচ্ছেন। ততো নিশুম্ভ বেগেন গদামাদায় চণ্ডিকাম অভ্যধাবত বৈ হন্তুম দৈত্যসেনা সমাবৃতঃ। এই সময় নিশুম্ভ তার আশেপাশে বেশ কয়েকজন দৈত্যকে নিয়ে একেবারে হাতে গদা নিয়ে দেবী একেবারে প্রায় কাছে চলে এলো তাকে মারার জন্য। তস্যাপতত এবাশু গদাং চিচ্ছেদ চণ্ডিকা খর্গেণ শ্রিতধারেণ সচ শূলং সমাদদে। শ্রিতধারেণ প্রচণ্ড তীক্ষ্ণ ধার যুক্ত যে খাঁড়া বা খড়গ দেবী হাতে নিয়ে আছেন সেটির দ্বারা ওই শুম্ভের আগত প্রায় এসে পড়বে এরকম করছে সম্মুখে সেই যে গদা সেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করলেন। সেটি দেখে শুম্ভ কিন্তু থামল না, সে আর একটা শূল নিয়ে আক্রমণ করতে এগিয়ে আসছে। তখন দেবী তার নিজের হাতের যে শূল সেটি দ্বারা তাকে বিদ্ধ করলেন। শূলহস্তম সমায়ন্তম নিশুম্ভমরারদনম হৃদি বিব্যাধ শূলেন বেগাবিদ্ধেন চণ্ডিকা। বেগাবিদ্ধেন শূলেন, প্রচণ্ড মানে সবেগে অত্যন্ত জোরে সেটিকে ভ্রামিত করে ঘুরিয়ে শুম্ভের যেন তার বুকের মধ্যে বসিয়ে দিলেন। হৃদি বিব্যাধ শূলেন বেগাবিদ্ধেন চণ্ডিকা, নিশুম্ভের বুকের মধ্যে বসিয়ে দিলেন। নিশুম্ভ প্রবল পরাক্রমী শুম্ভেরই মতন, এত সহজে মরবার লোক নয়। ভিন্নস্য তস্য শূলেন হৃদয়ান নৃসিতোপরঃ মহাবলো মহাবীর্য তিষ্ঠেতি পুরুষো বদন। তার যখন হৃদয় প্রচণ্ড বেগে ঘুরিয়ে শূল দিয়ে গেঁথে দিলেন দেবী চণ্ডিকা, তার হৃদয়ে শূল গেঁথে দিচ্ছেন, তখনই তার হৃদয় থেকে অপর একজন মহাবল মহাবীর্য পরাক্রমশালী পুরুষ তিষ্ঠেতি পুরুষো বদন, সেই অসুর পুঙ্গব নিষ্ক্রান্ত হলো, সে যেন তার আবির্ভাব হলো এবং সে তখনও থাম থাম তিষ্ঠ তিষ্ঠ এরকম বলতে বলতে দেবীর দিকে যেন আসছে। তস্য নিষ্ক্রামতো দেবী প্রহস্য স্বনবত্ততঃ শিরশ্চিচ্ছেদ খর্গেণ ততো আসৌ আপতদ্ভুবি। দেবীর সামনে এই ঔদ্ধত্য প্রকাশ। দেবী যখন নিশুম্ভকে বধ করলেন, তার হৃদয়ে নিজের শূল বসিয়ে দিচ্ছেন, তখন নিশুম্ভের হৃদয় থেকে আরেকটা অসুর পুরুষ সে এসে দেবীকে থাম থাম, তো মানে এইরকম এক্ষুনি যেন অসুর দেবীকে আক্রমণ করবে এরকম একটা ভাব নিয়ে দেবীর দিকে যখন আসছে, তখন খুব সুন্দর করে বলা হচ্ছে স্বনবৎ প্রহস্য, প্রচণ্ড অট্টহাস করে যেন হাসতে হাসতে স্বলীলয়া, নিজের সেই অচিন্ত লীলার দ্বারা, এই যুদ্ধ যেন তার কাছে কিছুই নয়, এই আক্রমণ প্রতি আক্রমণ এগুলো খেলা যেন তার কাছে। তিনি কি করছেন না, শিরশ্চিচ্ছেদ খর্গেণ, তার হাতের আগে যেটা বলা হয়েছে শীতধারেণ তীক্ষ্ণ ধারেণ, সেই খর্গের দ্বারা তার শিরশ্চিচ্ছেদ, নিশুম্ভের মাথাটা কেটে ফেলছেন এবং সে অসৌ অপতদ্ভুবি, তখন সে মাটিতে পড়ে যাচ্ছে, এতক্ষণে মরল। শুম্ভ নিশুম্ভ সেই দুই অসুর মনে রাখতে হবে যারা দেবতাদের রাজা ইন্দ্রকে পরাস্ত করেছে, স্বর্গলোক অধিকার করেছে এবং দেবতাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদের তাড়িয়ে দিয়েছে এবং দেবতাদের যা যা কাজ সেগুলো নিজেরাই করে নিজেরাই দেবতা হয়ে ডেমিগড হয়ে বসে গেছে। সেই দুই প্রবল পরাক্রমী অসুরের মধ্যে ছোট ভাই নিশুম্ভ, সে
এতক্ষণ যুদ্ধটা ভালোই করছিল, কিন্তু স্বাভাবিকভাবে দেবীর সম্মুখে আর কতক্ষণ টিকবে, সে কিন্তু মারা গেল। এই ঘটনায় জয় যেন আরো সুনিশ্চিত হয়ে উঠল এবং আনন্দ উন্মাদনা বেড়ে গেল। সিংহের কথা প্রথম বলা হচ্ছে, ততঃ সিংহশ্চখাদোগ্রদ্রংষ্টা ক্ষুণ্ণ শিরো অধরান আসুরাংস্তাং তথা কালী শিবদূতি তথা পরান। তিনজনের মনের আনন্দে খেতে লাগলেন অসুরদের, দেবীর বাহন সিংহ, চামুণ্ডা দেবী এবং শিবদূতি। এরা আশেপাশের যে কুঁচো কুঁচো অসুরগুলো ছিল, এদেরকে মনের আনন্দে খেতে শুরু করলেন। কৌমারী শক্তি নির্ভিন্না কেচিন্নেষু মহাসুরাः ব্রহ্মাণি মন্ত্রপূতেন তোয়েনান্যে নিরাকৃতাः মাহেশ্বরী ত্রিশূলেন ভিন্না পেতুস্তথা পরে वाराही तुण्डघातेन केचिच्चूर्णीकृता भुवि खण्डं खण्डं च चक्रेण वैष्णव्या दानवाः कृताः वज्रेण चैन्द्रीहस्त्राग्रविमुक्तेन तथा परे केचिद्विनेशुरसुरा केचिन्नष्टा महाहवात् भक्षिताश्चापरे काली शिवदूती मृगाधिपै। মাতৃকাগণের ক্রিয়াকলাপ এবং তাদের যে যুদ্ধোন্মত্ততা সেটি এখানে বর্ণনা করা হলো। কৌমারী শক্তি নির্ভিন্না কেচিন্নেষু মহাসুরা, কোনো কোনো মহা অসুর কৌমারী শক্তি, তিনি কুমারের দেবী কৌমারী, তিনি কার্তিকেয়ের শক্তি, কুমারের শক্তি। তার হাতে কার্তিকেয়ের মতনই যে শক্তি অস্ত্র সেটি রয়েছে বর্ষার মতন, সেটির দ্বারা তিনি মারতে লাগলেন সেই মহা অসুরগুলোকে। কোনো কোনো মহা অসুর তারা এভাবে বিনষ্ট হলো। অন্যে বলা হচ্ছে ব্রহ্মাণি মন্ত্রপূতেন নিরাকৃতা, মন্ত্রপূতেন তোয়েন নিরাকৃতা। দেবী ব্রহ্মাণী তার ওই কমণ্ডলু, তার মন্ত্রপুত জল সেগুলি ছিটিয়ে ছিটিয়ে ওই অসুরদের একেবারে অদৃশ্য করে দিচ্ছেন, সব ক্ষমতা রহিত হয়ে একেবারে যেন তারা হারিয়ে যাচ্ছেন। নিরাকৃতাহ। মাহেশ্বরী দেবী, তিনি তার ত্রিশূলের দ্বারা একেবারে আঘাত করে, প্রচণ্ড আঘাত করে বিদীর্ণ করে দিচ্ছেন কোনো কোনো অসুরকে। যুদ্ধক্ষেত্রের বর্ণনা। বারাহী দেবী, তিনি তার সেই বরাহের যে অস্ত্র, তার সামনে যে ফলক রয়েছে তুণ্ডে, তার যে দন্ত, তীক্ষ্ণ দন্ত, সেই ফলক বা দন্তের দ্বারা তিনি আঘাত করছেন, আঘাতে একেবারে খণ্ড খণ্ড করে দিচ্ছেন, চূর্ণীকৃতা হয়ে তারা মাটিতে পড়ে যাচ্ছে। বৈষ্ণবী দেবী, তিনি খণ্ডং খণ্ডং চ চক্রেণ দানবাঃ কৃতাঃ, তার হস্তধৃত যে চক্র সুদর্শন, তার দ্বারা খণ্ড খণ্ড করে কাটছেন। বজ্রেণ চৈন্দ্রী হস্তাগ্র বিমুক্তেন তথা অপরে, অন্য যে অসুরগণ তাদের উপরে দেবী ঐন্দ্রী তার কুলিশপাত করছেন, তার যে বজ্র সেটি নিক্ষেপ করছেন। এইভাবে কেচিৎ বিনেশুরসুরাহ, কোনো কোনো দেখা যাচ্ছে অসুর, অধিকাংশ অসুর তারা বিনেশু বিনষ্ট হলো। কেচিৎ নষ্টা মহা অভাত, আহব যুদ্ধে এই মহা আহবাত কেচিৎ নষ্টা মানে তারা অদৃশ্য হয়ে গেল, মানে কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভক্ষিতাশ্চপরে কালী শিবদূতি মৃগাধিপই, আগেই বলা হয়েছে না, মনের আনন্দে খেয়ে বেড়াতে লাগলেন মৃগাধিপই অর্থাৎ দেবী বাহন কেশরী সিংহ, শিবদূতি দেবী এবং দেবী চামুণ্ডা মনের আনন্দে আহার করতে লাগলেন।